আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে দুইটি প্রশ্নের উত্তর নিয়ে দাঁড়াইছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম প্রশ্ন হয়েছে, পুরুষ অথবা মহিলা অপবিত্রতা থাকলে কি কি কাম কাজ করিতে পারিবে না, অর্থাৎ ফরজ গোসল করার আগে ঘরের কাম কাজ করিতে পারিবে কি না, প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হয়েছে, স্ত্রী মাসিক থাকা অবস্থায় স্বামী স্ত্রী এক চাদরের নিচে ঘুমাইতে পারিবে না কি। স্ত্রী মাসিক থাকা অবস্থায় স্বামী স্ত্রী এক চাদরের নিচে ঘুমাইতে পারিবে কি না, এই দুইটা প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের সম্মুখে দিব। প্রথম বলেছিলাম, ফরজ গোসল করার আগে কাম কাজ করিতে পারিবে কি না। পুরুষ অথবা মহিলা অপবিত্র থাকলে অর্থাৎ ফরজ গোসল করার আগে 5টি কাজ করিতে পারিবে না। 1 নম্বর হয়েছে নামাজ পড়িতে পারিবে না। 2 নম্বর হয়েছে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করিতে পারিবে না। 3 নম্বর মসজিদে প্রবেশ করিতে পারিবে না। 4 নম্বর কোরআন স্পর্শ করিতে পারিবে না। 5 নম্বর হয়েছে কোরআন পাঠ করিতে পারিবে না। এই 5টা কাম ফরজ গোসল অবস্থা থাকলে কোনো মানুষে করিতে পারিবে না। ইয়ার ছাড়া আর যত কাম আছে, যেরকম মানুষ খায়, কোনো বস্তু প্রাণ করে বা নিজের কোনো কাম করবার যদি ইচ্ছা করে, এইগুলা কাম করিতে পারিবে। সহিহ মুসলিমের প্রথম খণ্ড কিতাবুল হাদিসের মধ্যে 573 নম্বর হাদিসের মধ্যে বলিয়াছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলিয়াছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জুনুবান ফাআরাদা আন ইয়াকুলা আও ইয়ানামা তাওয়াদ্দাআন ওয়াদুআহু লিস-সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাপাকি অবস্থায় থাকতেন, অর্থাৎ গোসল ফরজ হয়েছে এই অবস্থায় থাকতেন, তখন কোনো খাবার ইচ্ছা করিতেন অথবা ঘুমাইবার ইচ্ছা করিতেন, তখন অজু করিয়া প্রথম করতেন অজু করিতেন। যেরকম ভাবে আমরা নামাজের পূর্বে অজু করি, এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, অজু করিতেন। আর সেটাই হচ্ছে সুন্নত। নাপাকি অবস্থাত ফরজ গোসলের অবস্থাত যদি কোনো মানুষ অন্যান্য কোনো কাম করবার চায়, নিজের কাম করবার চায়, সুন্নত হয়েছে যে তার অজু করতে লাগবে। অজু করার পরে করানো যে সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের পূর্বে আর 3টা হাদিসের মধ্যে বলেছেন, তোমরা যদি কোনো মানুষ নাপাকি অবস্থায় থাকো, ফরজ গোসলের অবস্থায় থাকো, তোমরা প্রথম কি করবে, যদি কোনো বস্তু করবার জন্য ইরাদা করো, ইচ্ছা করো, প্রথম তোমরা কি করবে, অজু করবে। যেরকম ভাবে তোমরা নামাজের আগে অজু করো, এরকম অজু করবে। অজু করার পর তোমরা কাম করবে, যে কোনো তোমরা কাম করবে। আর এই অজুর দ্বারা মাহতারাম সাহাবীনে কাম বলেছেন, এই অজুর দ্বারা কোনো ইবাদত করতে পারবেন না। বলেছেন আপনার শরীরের মধ্যে একটা ঘৃণার ভাব আছে, আপনাদের নাপাকি অবস্থা আপনি কাম করবেন, আপনার শরীরের মধ্যে যে অন্তরের মধ্যে একটা ঘৃণার ভাব লাগবে, এই ঘৃণার ভাবটা দূর করার জন্য বলেছেন আপনার প্রথম লজ্জাস্থান ধরবেন, যেই জায়গার বাদে আপনার কি হয়েছে, নাপাকি লাগিয়েছে, আর আপনার সেই জায়গা আর আপনার অন্তরের ঘৃণার ভাব দূর করবার জন্য আপনি ওযু করবেন। আর সেটাই করা সুন্নত। মাহতারাম সামিন একরাম 2 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার রাস্তার মধ্যে দেখিয়েছেন। দেখার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়া পিছন দিয়ে তিনি করেছেন ঘরের মধ্যে চলে গেছেন। যাওয়ার পর তিনার ফরজ গোসল ছিল, জানাবাতের হালত ছিল তিনি গোসল করিয়া পবিত্র হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কোথায় গিয়েছিলা? আবু হুরায়রা, তুমি কোথায় গিয়েছিলা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি ঘরের মধ্যে চলে গেছিলাম, আমি নাপাকি অবস্থা ছিলাম, আমার ফরজ গোসল ছিল, আমি পাক পবিত্রতা হইয়া আপনার কাছে আসিয়াছি। তখন মুহতারাম সামিন একরাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ আবু হুরায়রা, তুমি শুনো, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু, মুমিন মুসলিম কখনো নাপাক হয় না। প্রকৃতপক্ষে আসলে মুমিন কখনো নাপাক নয়, সাময়িক ওয়াস্তাই হিসাবে মুমিন হচ্ছে নাপাক। অর্থাৎ যখন তিনি ইবাদত করবেন, ইবাদত করলে তার কি করতে হবে? পাক পবিত্র হতে লাগবে, আর না হলে মুমিন কখনো নাপাক হয় নাই। এই হাদিস দ্বারা বোঝা গেছে কি, যে এই 5টা কাম ছাড়া, আমি এর আগে যে 5টা কাম বলেছিলাম, এই 5টা কাম ছাড়া আরো যত কাম আছে, আপনি যদি ওযু করে আপনি করেন, আপনি করতে পারবেন। 2 নম্বর প্রশ্ন বলেছিলাম, স্ত্রী মাসিক থাকা অবস্থা স্বামী স্ত্রী এক চাদরের নিচে ঘুমাইতে পারবে কি নাই? এই হাদিস, এই প্রশ্নের উত্তর হয়েছে সহিহ হাদিসের মধ্যে, সহিহ মুসলিম প্রথম খণ্ড 572, 573, 574, 575, 576 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যখন আমরা মাসিক অবস্থা ছিলাম, তখন আমাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে একই চাদর নিচে ঘুমিয়েছে। এই হাদিস দ্বারা বোঝা গেছে কি, যে মাসিক অবস্থায় স্বামী স্ত্রী এক চাদর নিচে ঘুমাইতে পারবেন, কিন্তু মুহতারাম সামিন ইকরাম, সহবাস করা জায়েজ নয়। মাসিক অবস্থায় সহবাস করা জায়েজ নয়। এক চাদরের তলে স্বামী স্ত্রী ঘুমাইতে পারবেন, কিন্তু সহবাস করা জায়েজ নয়, সহবাস করতে পারবেন না। আর মুহতারাম সামিন ইকরাম, একটা বস্তু আমাদের সতর্ক হতে লাগবে, এই 5টা কাম ছাড়া অন্যান্য কাম জায়েজ আছে। নামাজ পড়তে পারবেন না, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে পারবেন না, মসজিদে দাখিল হতে পারবেন না, কোরআন স্পর্শ করতে পারবেন না, কোরআন পাঠ করতে পারবেন না। এই 5টা কাম ছাড়া অন্য কাম জায়েজ আছে, ওযু করিয়া জায়েজ আছে। কিন্তু আপনার নামাজের সময় যদি চলে যায়, আপনার শরীর নাপাক, আপনি ওযু করছেন না, আপনি গোসল করছেন না, আপনার ফরজ গোসল আপনার, আর আপনি গোসল করছেন না, আপনি অবহেলা করেছেন, গাফিলতি করেছেন, নামাজের টাইম চলে গেছে, কিন্তু আপনার গুনাহ হবে। জায়েজ আছে, কিন্তু নামাজের টাইম যদি চলে যায়, তা আপনার গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কিছুগুলা বস্তুর মধ্যে উপরে আমল করে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।